হ্যালো বন্ধুরা, ফেসবুকে সাম ইস্যু কেন আসে? আপনার প্রোফাইলে অথবা পেজে যদি সাম ইস্যু আসে, কয়েকটি কারণে আসতে পারে। যদি এরকম ঘটনা আপনার সাথে হয়ে থাকে, এই ভিডিওটি বন্ধুরা আপনার জন্য। ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি ভিডিওটি শুরু করে দিলাম। বন্ধুরা, আপনার প্রোফাইল বা পেজে যদি ফেসবুক সাম ইস্যু দেয়, এই সাম ইস্যুটা কিসের কারণে আসে? ফেসবুকে আপনি যদি ভুল তথ্য দেন, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে বন্ধুরা। অর্থাৎ আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল আইডি, আপনার এনআইডির তথ্য, এগুলো যদি আপনি ভুল দেন অথবা অন্য আইডি দিয়ে আপনি যদি ভেরিফাই করেন, প্রথম পর্যায়ে ফেসবুক অ্যাকসেপ্ট করে নেয়। পরবর্তীতে ফেসবুক যখন এটাকে যাচাই বাছাই করে, তখন কিন্তু এটাকে সাম ইস্যু ধরে নেয়। এই হলো একদিকের কারণ। দ্বিতীয় দিকের কারণ হলো ফেসবুকে সাম ইস্যু কেন আসে? আপনি যদি ফেসবুক প্রোফাইলে আপনার অডিয়েন্সকে বা আপনার প্রোফাইলে যারা ফলোয়ার আছে, বন্ধু আছে, তাদের মাঝে আপনি যদি ভুল তথ্য ছড়ান, নাম্বার ওয়ান, ভালো করে খেয়াল করে শুনবেন, ভুল তথ্য ছড়ান, আমি দুইবার রিপিট করছি, এবং ভুল কথাগুলা মানুষের মাঝে আপনি বারবার এটাকে আপনি প্রচার করতেছেন, যেটা ফেসবুকের অ্যালগোরিদমে অপ্রাসঙ্গিক হিসাবে লিপিবদ্ধ। এরপরে ফেসবুকের মধ্যে আপনি হিংসাত্মকমূলক, আক্রমণমূলক, হ্যারাসমেন্ট, এই ধরনের তথ্য আপনি ছড়াচ্ছেন, তাহলে ফেসবুকে সাম ইস্যু আসবে। 3 নম্বরে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে যেটা নিষেধ করছে, ফেসবুকে ভিডিওতে, রিলসে, ফটোতে, টেক্সটে যে ধরনের কন্টেন্ট শেয়ার করতে ফেসবুক নিষেধ করছে, সেই ধরনের কন্টেন্ট যদি আপনি ফেসবুকে শেয়ার করেন, তাহলে আপনাকে ফেসবুক সাম ইস্যু দেবে। এখন এটার তো একটা সমাধান দরকার, তাই তো? আপনাকে প্রোফাইল